পটল কুমার গানওয়ালা। কিরে পটল, আরে জলটা ঢাল। এইটুকু একটা ছেলের উপরে তোমরা আর কত অত্যাচার করবে অদিতি, আর কত অত্যাচার করবে? একটা শিশুর সঙ্গে তোমরা যে অমানবিক ব্যবহারটা করছো, এটা কি ঠিক করছো? তোমাদের বিবেকে বাচ্চা না তোমাদের বিবেকে? আর কতদিন এটা চলবে? কতদিন এটা চলবে? বট্টু, ও দাদা, ওই আসলে আমি অনেকদিন জামা কাপড় কাচিনি তো, তাই একটু ওই পরীক্ষা করে দেখছিলাম, বুঝলে এখন অভ্যেসটা ভালো আছে কিনা। এই দেখো তো দাদা, পরিষ্কার হয়েছে চাদরটা? দেখো তো পরিষ্কার হয়েছে না? কি গো, তুলি পটলকে দিয়ে কাঁচা ছিল তাই না রে? আমার খুব লজ্জা করে দাদা, বিশেষ করে তুলি আমার নিজের মেয়েটা ভাবতে আমার আজকাল, আমি বাবা হয়ে ওকে কিছু শেখাতে পারলাম না আজ পর্যন্ত। পটলের ওপরে ওর এত হিংসে কেন, এত রাগ কেন? কিন্তু দাদা, পটল যে অনেক অত্যাচারিত হয়েছে, অনেক কষ্ট পেয়েছে দিনের পর দিন। তো এবার তুমি দেখো, পটলকে আমি সুখের মুখ দেখাবই। আমি এটা প্রতিজ্ঞা করলাম দাদা, তুমি দেখবে। তুলি, তোমার চান হলো? আসি মা। বস। আপনি কি যাবেন স্নান করতে? কথা কানে গেল না? স্নান করতে যাবি? কিছু বললে গো আমার? ন্যাকামো, ওরকম ভাবে দাঁড়িয়ে আছে সুজনের সিম্প্যাথি পাওয়ার জন্য, যাতে ও আসুক আর ওকে দেখুক। আমাকে ছোট বাবু দেখবে না গো, আমাকে ছোট বাবু দেখবে। হ্যাঁ, ও কি তুমি এরকম ভাবে ভিজলে কি করে? আমি তুলির অন্যায় প্রায়শ্চিত্ত করছিলাম অদিতি। সুতরাং তুমি যদি চাও যে আমি আর না ভিজি, তাহলে তুলিকে একটু বোঝাবার চেষ্টা করো। কারণ যতদিন তুলি অন্যায়গুলো করতে থাকবে, ততদিন ওর বাবা হিসেবে আমাকে প্রায়শ্চিত্ত করে যেতেই হবে। সেটা তোমার সহ্য না হলেও তোমাকে সহ্য করতে হবে অদিতি। চাই। পটল, পটল! চুপ করো সুজন, এটা বাড়ি কোনো বাজার নয় যে তুমি সারাক্ষণ ধরে আলু পটলের দর হাঁকবে। এটা ভালো বললে অদিতি, আলু পটলের দর। দেখো, পটল নামটা ওকে কে দিয়েছে আমি জানি না, তবে যেই দিয়েছে বেশ জব্বর নাম দিয়েছে, পটল। আর এই যে বাজারে আলু পটলের দরের কথা বলছিলেন না, সেটা আমার জানা নেই। বাজারে আলু পটলের দর কি সেটা আমি এই মুহূর্তে জানি না, তবে আমাদের পটলের দর যে কতটা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি। এখানে অনেকেই সেটা বোঝেনি এখনো পর্যন্ত, এবং তাদেরকে এটা বোঝানোর সময়ও কিন্তু এসে গেছে। ও হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আবার গানে ঘরে এসো, আমার দরকার আছে। কেন রে বল্টু? বাজার বসাবো দাদা, বাজার। পটলের জন্য আমি নিলাম ডাকবো।
এবার দেখি আমাদের পটল কুমার গানওয়ালাকে কে কেনে। যারা এতদিন পটলকে দর দেয়নি তারা এবারে দর দেবে। পটল, পটল, আমার গানের ঘরে একবার আসিস। শুরু হলো আবার নতুন নাটক। চুপ কর তো, খেয়ে নে আগে, মাথা গরম করিস না। না, খাবো না। দেখি আবার কি বলে। হ্যাঁ মিস্টার বানসাল, দেখুন আমি সুজন কুমার যখন এতটা জোর দিয়ে আপনাকে এই কথাটা বলছি, তাহলে তো আপনাকে বুঝতে হবে কেন বলছি। দেখুন, জহুরি কখনো হিরে চিনতে ভুল করে না। ডাকলে কেন বলো তো? একটু হোল্ড করুন। হ্যাঁ, এসে গেছো? এক মিনিট দাঁড়াও। হ্যাঁ মিস্টার বানসাল, তাহলে এই কথাই রইলো, আপনি সব অ্যারেঞ্জ করুন, আমি পরে কথা বলবো। হ্যাঁ, ডিটেলে পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা সবাই এসে গেছো। আমি তোমাদের একটা কথা জানাতে চাই। আমি ঠিক করেছি যে এবার আমি আমার নতুন অ্যালবাম লঞ্চ করব। সুজন, সত্যিই তুমি? ইয়েস রানী সাহেবা, অনেক দিন পর আমার পার্সোনাল অ্যালবাম। ওয়াও, গ্রেট! আমার বন্ধুরা কতদিন ধরে বলছে তোর বাবার কোনো নতুন অ্যালবাম বেরোচ্ছে না, আমরা যে বোর হয়ে আছি। বাবা, ওদের নিউজকে দিয়ে দেবো। তার মানে আবার একটা গোল চাকতি বেরোবে বাবার। হ্যাঁ তুলিমা, তুমি তোমার বন্ধুদের এই খবরটা দিয়ে দাও, বুঝতে পেরেছো? এবং সঙ্গে আরেকটা খবরও দেবে, আমার এই নতুন অ্যালবামের গীতিকার হবে হ্যাঁ, সেটা একটা সারপ্রাইজ থাক। কি এখন বলবো নাকি পরে? সারপ্রাইজ কেন, বলেই ফেলো না। না না, এটা সারপ্রাইজের কি আছে? কে রে বলটু? মুম্বাইয়ের নামি কেউ? নামি না দাদা, দামি। আমার অ্যালবামের গান লিখবেন যিনি, তার নাম হলো পটল কুমার গানওয়ালা। What? যাও তুলি, তাড়াতাড়ি গিয়ে বন্ধুদের খবরটা দিয়ে দাও, নইলে তো সবাই কাগজে পড়ে নেবে কালকে। তখন তোমাকে বলবে, কিরে তুই তো বললি না এত বড় একটা খবর। তখন তুমি সবার কাছে ছোট হয়ে যাবে। আর একদম দেরি করো না, ব্রেকিং নিউজটা তুমিই ব্রেক করো। আচ্ছা, পটল কবে লিখতে? এক্স্যাক্টলি, ও বলবে আর তুমি লিখে দেবে, ওর গণেশ হয়ে। এ তো আমার সৌভাগ্য রে বলটু, আমার সৌভাগ্য। পটল বলবে, আমি লিখবো, আর সেই গান তোর গলায় অ্যালবাম হয়ে বেরোবে। তুমি সত্যি এটা করবে? আমার মুখ আর আমার মুখস্থ আলাদা নয় অদিতি, তোমার মতো। আমি মুখে যখন বলেছি তখন সেটাই করব। এই কথাটা বলার জন্য কি আমাদের ডাকলে ঠাকুরপো? বৌদি, আমি তো সব খবরই তোমাদের সাথে শেয়ার করি, তাই বললাম। পটলের যে এত সৌভাগ্য তো আমি ভাবতেই পারিনি বলটু।
সৌভাগ্যটা কার, পটলের না আমার, সেটা আমি জানি না। তবে আমার এখনই ভয় করছে দাদা। আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করব, বলবো যে আমি পটলের প্রত্যেকটা গানের প্রতি যেন ন্যায় বিচার করতে পারি, ব্যাস, আর কিছু চাই না। গানগুলো গাইতে গিয়ে তার সরলতা যেন ঠিক মতো বজায় রাখতে পারি। সত্যি তুমি গাইবে বাবা? আমার পাথা গান তুমি গাইবে? সুজন, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ভুল করছো রানী সাহেবা, বাড়াবাড়িতে এখনো কিছুই হয়নি, আরো অনেক বেশি বাড়াবাড়ি হবে। ওই তো মিস্টার বানসাল, তুমি চেনো তো? তুমি তো আমার সঙ্গে আগে সব পার্টিতেই গেছো। আরে তুমি ওনার পার্টিতেও গেছো রানী সাহেবা। ওই যে কি নাম যেন, সুরেলা মিউজিক কোম্পানির কর্ণধার মিস্টার বানসাল, ওনার থ্রো করা পার্টি আছে আজকে। আজ আমি যাব না সুজন। যাবে নাই তো? আজকে পটল যাবে আমার সাথে। পটল বাবা, এদিকে আয়, এদিকে আয়। আরে আয় না আমার কাছে, আয়। এদিক ওদিক তাকাস না, ভয় পাওয়ার কিছু নেই, আয় আমার কাছে, আয় 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 আয়। হ্যাঁ বুঝলে দাদা, এবার আমি সকলের সামনে এই খুদে ট্যালেন্টকে ইন্ট্রোডিউস করি, বারিং ট্যালেন্ট পটল কুমার গানওয়ালা। আমি এটা অ্যানাউন্স করবো আজকে পার্টিতে যে এবার সুজন কুমার গাইবে পটলের বাঁধা গান। অবশ্য হাততালি দিতে তুমি যেতেই পারো, অবশ্য তোমার যদি যাতে আপত্তি না থাকে, আমার কোনো অসুবিধা। শুধু তাই নয়, এবারে আমি প্রচুর ফাংশন করবো, বুঝলে দাদা। আর সেই সব ফাংশনে আমি পটলের বাঁধা গানই গাই। পটলের সঠিক মূল্যায়ন হবে, সবাই বুঝবে পটলের কত দাম। ওইদিকে কোথায় যাচ্ছিস তুই? দরজা এদিকে, চল চল, বেরো বেরো বাড়ি থেকে, আয়। না গো, আমাকে বের করে দিও নি, আমি খারাপ হবো, আমি সত্যিই খুব খারাপ হবো। এইরকম, ঠিক এরকম ভাবে তুই সুজনকে কষ্ট দিয়ে যাবে, এত বাজে ব্যবহার করবি যাতে সুজনের মন তোর উপর থেকে উঠে যায়। যে যাই বলুক, এই চিলে কোঠা ঘরের মাটি কামড়ে পড়ে থাকবি তুই, একদম নিচে নামার চেষ্টা করবি না। ঠাকুরপো যতই তোকে বেরোতে বলুক, খবরদারি ঘর ছাড়বি না তুই। দরকার হলে তুই তোর ছোট বাবুকে অপমান করবি। না, কি না? আমি কোথাও যাব না ছোট বাবু, আমি তোমার সাথে কোথাও যাব না।
কেন যাবি না? আমার ইচ্ছা, আমি যাব না। পটল শোন বাবা, আমি তোর ভালোর জন্য বলছি। তোর বাঁধা গান আমি গাইবো আর তোকে কেউ চিনবে না, এটা কখনো হয় পটল? গান গাইবে তুমি, গাও না, কে বারণ করেছে? তার জন্য আমি দেব কেন? কি মুশকিল, গানটা তো তুই লিখবি। বাঁধবো না আমি কোনো গান। তুমি কি করে ভেবে নি যে পটল তার গান তোমাকে দিয়ে দেবে? আমার গান তোমায় দেব না। তাহলে তুই গান দিবি না? না না ভালো বাবু, পটল তার গান যাকে তাকে গাইতে দেয়নি। পটল, যাকে তাকে কাকে বলছিস তুই? হ্যাঁ, বল্টুকে? আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো। পটল, পটল শোন, পটল! এখন তোমার খুব হাসি পাচ্ছে না বাবা? আমি যদি তোমার মুখের উপর কথা বলতাম তাহলে তো তুমি আমায় শাস্তি দিতে, আর ওর বেলায় বাহ, ওকে ছেড়ে দিলে, কিচ্ছু বললে না। আমার বেলায় বিচার একরকম আর ওর বেলায় অন্যরকম। এটা তুই বুঝবি না মা, আমি কেন হাসলাম। পটলের কথা শুনে এইটুকু অন্তত বুঝলাম আমি যে তাতে হাসার মতো কিছু হয়নি। তোমার তো খারাপ লাগা উচিত। খারাপ লেগেছে বলেই তো আমি হাসছি রানী সাহেবা, সেটা তুমি বুঝবে না। বুঝতে পারলে তো তোমার জায়গাটা আমার কাছে একদম অন্য হতো। তোমায় আমি মাথায় তুলে রাখতাম। মাথায় তুলে রাখতাম। এই ব্যাপারটা কিন্তু একদম মেনে নেওয়া যাচ্ছে না যে তুলি থাকতে ঠাকুরপো পটলকে নিয়ে পার্টিতে যাবে। নিজের স্ট্যাটাস, মান সম্মান সব ভুলে গেছে সুজন। পটল পটল করে ভালো মন্দ বিচারটুকু করতে পারছে না। আমার মুখের উপর বলে দিল হাততালি দেওয়ার জন্য আমি পার্টিতে গেলেও যেতে পারি। দাদির এখন পটলের সব কিছু ভালো লাগে আর আমার সব খারাপ। একদম তাই। যত দিন যাচ্ছে ঠাকুরপো তুলির জায়গাটা পটলকে দিয়ে দিচ্ছে। অত সোজা না জেম্মা। পটল কি বাইরের ছেলে? একটা রাস্তার গানওয়ালা। তুলি কি রাস্তার মেয়ে নাকি পটলের মতো? আমি এই বাড়ির মেয়ে, জেম্মার ড্যাডির মেয়ে। চুপ কর, চুপ কর তুলি। কেন এই কথাগুলো বলছিস তুই? চুপ কর। সব সত্যি তো তুই জানিস না। যা হচ্ছে আমি পটলকে পাঠিয়ে। ওর লেখা গান যদি আমি ড্যাডিকে গাইতে দিই তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এইটা আমার প্রমিস। আটকাতেই হবে, যেভাবে হোক আটকাতেই হবে পটলকে, নাহলে সত্যি সত্যি তুলির জায়গা একদিন পটল দখল করে নেবে। শুনলি শুনলি তুলি কি বলে বেরিয়ে গেল? ছাড়ো তোর কথা, কিচ্ছু করতে পারবে না। যা করার আমাকেই করতে হবে। এই লড়াইয়ে আমি পটলকে কিছুতেই জিততে দেব না, কিছুতেই না।
তুলি না, জল খাবে? আসছি। মা, এতে তো জল নেই। আমি নিয়ে আসি। না না, তুমি কেন কষ্ট করে নিয়ে আসতে যাও? আমি নিয়ে আসি। অটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই